আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। 15 থেকে 20,000 টাকার মধ্যে 5টা সেরা স্মার্টফোন না কথা বলতে চাই। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। 1 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক 20। 6.6 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে, IP53 রেটিং আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G85। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 0.8 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে ভিডিও করা যায় 2K 30 FPS। 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। তো যারা মোটামুটি চান যে প্রসেসর মোটামুটি ভালো হইতে হবে, আমি রেগুলার ইউজের কাজবাজ যে করবো ওইগুলা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে যেন এরকম একটা ফোন চাই। ক্যামেরা ভালো থাকতে হবে, চার্জ ব্যাকআপ ভালো চাই, প্রসেসর মোটামুটি হলেই চলবে। আমি গেমিং টেমিং করি না, তো এই বাজেটে গেমিং ফোন পাওয়াও যায় না, আপনারা এটা জানেন সকলেই। এটা নিয়ে নতুন কিছু বলারও নেই, বকবক করারও কিছু নেই। তো অলরাউন্ডার গোছানো প্যাকেজ নিয়েই মূলত ফোনগুলো হাজির হয়েছে, সব দিকে পারফেক্ট। তো এই জন্য আমি ফিচার এবং স্পেসিফিকেশনগুলো জাস্ট বলে যাব। ইউজার এক্সপিরিয়েন্স এইগুলার ভালো হবে, এটা শুরুতেই বলে দিলাম। ভিডিওর মাঝখানে কোনটা কেমন করবে ওইটা নিয়ে বিস্তারিত কথা বাড়াইয়া ভিডিও লম্বা করার কোনো প্রয়োজন আমি মনে করি না, কারণ আপনার সময়ের অনেক দাম আছে। 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রো। 20,000 টাকার মধ্যে এটা সেরা, আমি বারবারই বলে আসতেছিলাম, আসলেই সেরা। বড়সড় একটা ডিসপ্লে আছে, যাদের ডিসপ্লে বড় দরকার। 6.78 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ আছে। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট, G99। ক্যামেরা সেকশন আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা চার্জার আছে। 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আইটেল কালার প্রো। 6.56 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা চার্জার আছে। তা এটার ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা একটু দুর্বলই হবে। পিছনেরটা মোটামুটি বাজেটের মধ্যে ঠিক আছে। এটার দাম সম্ভবত 13 থেকে 14,000 টাকার মধ্যে। তো দাম যেহেতু অন্যগুলার চেয়ে একটু কম, তাই একটু পিছানো আছে। এটা যারা মানায় নিতে পারবেন তাহলে এটা চয়েস করতে পারেন। আর যদি আপনার বাজেট 15 থেকে 16,000 টাকার মধ্যে লক হয়ে যায়, তাইলে ওই যে উপরের গোলা বললাম ওইগুলোর মধ্যে একটা চয়েস করে নেবেন, কোনো সমস্যা নাই। তো আরও বিভিন্ন ব্র্যান্ডের আছে, এতগুলা তো আর ভিডিওতে টানা সম্ভব না। 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Oppo K12X। 6.67 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে পান্ডা গ্লাস। IP54 এর রেটিং আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এটা মূলত দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে 6128 আর একটা হচ্ছে 8128, সরি 8256, খালি ভুল হয়ে যায়। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300। তো এইটা মোটামুটি যারা টুকটাক গেমিং করবেন মোটামুটি তাদের জন্য ঠিক আছে। মোটামুটি ফ্রি ফায়ার যারা খেলবেন তারা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। যারা পাবজি খেলার চিন্তা ভাবনা করবেন এটা দিয়ে ভাই চালাতে পারবে না, ল্যাং মেরা বসে থাকবে, হ্যাক করবে, হ্যাঁ। 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5100 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। তো এই তো ছিল আজকের ভিডিও। 4টা ফোন নিয়ে কথা বললাম। তো আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে সবজনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।